আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে বুটের ডাল তৈরি করা একটি মজাদার রেসিপি। দেখুন কিভাবে রান্না করেছি এই রেসিপিটি। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল ঢেলে দিচ্ছি। এর মধ্যে কিছু তেজপাতা, দারচিনি, এলাচ, কয়েক টুকরা লবঙ্গ এবং একটা স্টার এলাচ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলার মধ্যে গন্ধটা চলে যায়। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নেব ঢাকনা দিয়ে 5 মিনিট। কষানো হয়ে গেলে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি এ পর্যায়ে দিয়ে দিব কষিয়ে রাখা গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে 5 মিনিট ঢেকে রান্না করে নিব। এ পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঘুরে আসলাম। এবার আমি সিদ্ধ করে রাখা বুটের ডালটা দিয়ে দিব। এইভাবে তরকারিটা রান্না করার সময় আপনারা একটু বুঝে শুনে লবণগুলো দিবেন এবং মশলাগুলো বুঝে শুনে ইউজ করবেন। যেহেতু আমি গরুর মাংসটা কষানোর সময় সব ধরনের মশলা কম পরিমাণে দিয়ে কষিয়ে নিয়েছিলাম, এই জন্য আমি সব কিছু একটু কম কম করে দিয়েছি। আপনারা দেখে লবণ এবং বাকি মশলার কম্বিনেশনটা চেক করবেন। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করার পরে ফিরে এলাম। এই তো দেখুন আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। দেখতেও যেমন লোভনীয় লাগছে, খেতেও অনেক স্বাদ ছিল। আপনারা এভাবে রান্না করে দেখেন, খেলে নিশ্চয়ই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।